আসসালামু আলাইকুম। আজকে আজকে হঠাৎ করে প্ল্যান করা। এখন বাজতেছে 5:30। আমরা যাব শ্রীমঙ্গল, বন্ধুরা মিলে হঠাৎ করেই প্ল্যান। সো এখন এখান থেকে রওনা দিব গাজীপুর থেকে, আর ভৈরব ওইখান থেকে আমাদের এক ফ্রেন্ড আমাদের সাথে জয়েন হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ রওনা হয়ে গেলাম। আমাদের রুটটা হবে শ্রীমঙ্গলের। আমরা গাজীপুর থেকে যাচ্ছি, সামনে এক গাড়ি। আমাদের রুটটা হবে চরসিন্ধু দিয়ে, ভৈরব দিয়ে, তারপর শ্রীমঙ্গল। এই মুহূর্তে গাজীপুর শিববাড়ি ক্রস করলাম। সকালটা তো অনেক সুন্দর। আসলে চেষ্টা করছি একটু আর্লি বের হওয়ার জন্য, আসলে পারি নাই সবকিছু। একটু লেট হয়ে গেছে একজনের, যার কারণে আজকে একটু লেট হয়ে গেল। যাক, ইনশাল্লাহ। জয়দেবপুর রেল ক্রসিং পার করলাম। আমার ফার্স্ট টাইম যা হচ্ছে শ্রীমঙ্গল, আর বাকি ফ্রেন্ডরা সবাই তো এর আগে গেছে ওইখানে। চেষ্টা করব সকাল সকাল। আমরা সবাই মোটামুটি 3টা বাইক, খুব বেশি টানাটানি করব না বা রাফ চালাবো না, বাট চেষ্টা করব একটু আর্লি যেন আমরা ভৈরবটা পার হইতে পারি। আর রোদের যেই অবস্থা এখন বোঝা যাচ্ছে না। এখনকার দিনে তো বৃষ্টি, রোদ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ। ইনশাল্লাহ আল্লাহ যেন সেফলি আমাদেরকে পৌঁছিয়ে দেয়। চিরচেনা ছায়াবিথি। ছোটবেলার বেশিরভাগ সময় কেটে গেছে এখানে, স্কুল, কলেজ। যাই হোক, আমরা যেতে থাকি, কথা হবে পথে। সকালবেলা গ্রামের একটা ভাইব, অনেক সুন্দর লাগতেছে। ওই যে সামনে আমাদের গাড়ি, আর একটা পিছনে 3টা জিক্সার। আলহামদুলিল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। রোডটা একটু চেপন, তবে ভালো আছে। ইটা খোলা পর্যন্ত মনে হয় এরকম রোড, জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। ইনশাল্লাহ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। মাঝে মাঝে সমস্যা হলো এই কালভার্ট গুলা, একদম ওঠার পয়েন্ট গুলাতে মানে একদম স্পিড ব্রেকারের মতো এমন ভাবে করে রাখে, সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কলা গাছ দুই পাশে, ভিউ, গ্রামের ভিউ ভাই, অস্থির ভিউ।
এখন রাস্তাঘাটে সব জায়গায় অকটেন ডিজেল সবই পাওয়া যায়। কয়দিন আগে কি একটা অবস্থায় গেছে, সবই সুযোগ সন্ধানী, কেউই এইসব রাস্তাগুলো আসলে অ্যাকচুয়ালি ঘুরতে মজা, দেখতে ভালো লাগে, কিন্তু আমরা যেটা ভাবি যে এখানে থাকলে কত ভালো লাগতো, আসলে থাকলে ভালো লাগবে না। এখানে 1-2 দিনের জন্য ঘুরতে দেখা, এটাতেই আসলে মজা লাগে। যারা থাকে তাদের জন্য ঠিক আছে। সূর্যটা অনেক সুন্দর, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। ঈদের পরে হঠাৎ করে প্ল্যান করা, ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব। কর্মব্যস্ততার মাঝখানে আসলে ঘোরাঘুরি করা বা এরকম হয়ে ওঠে না। শুধু উইকেন্ডে, আর একদিন বন্ধ থাকলে বাসার টুকটাক কাজ থাকে, সবকিছু মিলে হয় না। তাই ঈদের পরে একটু সময় করে ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ঠিকঠাক মতো ট্যুর কমপ্লিট করে আবার ফেরার তৌফিক দান করেন। আমিন। মতিগঞ্জ বাজার, এই ভিউটা নেওয়ার জন্য খুব ভালো লাগতেছে। এই ভিউটা নিতে পেরে ভালো লাগতেছে অনেক। আমাদের সাথে আরেকটা বাইক অ্যাড হয়ে গেছে, ওনারা কিশোরগঞ্জ থেকে আসছিল, ভৈরব থেকে। আমরা এখন ভৈরব ব্রিজ উঠতেছি, টোল দিলাম। ভৈরব ব্রিজ, সাথে কি রেল সেতু নাকি এটা? সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর সকালের দৃশ্য। ও ট্রলারগুলা সেই লাগতেছে, ট্রলারগুলা কিন্তু সেই লাগতেছে। রাস্তার মাঝে মাঝে ট্রলার, নদীর মাঝে মাঝে। টাইম এখন 7:13, ভৈরব ব্রিজ ক্রস করতেছি। আমরা ভৈরব ব্রিজের পরে গিয়ে একটা স্টপেজ দিব চা খাওয়ার। সকালে নাস্তাটাও করা হয় নাই, এখন নাস্তা করে নেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রোদও আছে, বাট বাতাসটা খুব সুন্দর গায়ে লাগতেছে, ভালো লাগতেছে। স্বাগতম চেয়ারম্যান জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। আমরা ব্রাহ্মণবাড়িয়া ঢুকে পড়েছি। গোল চত্বর, এই এরকম কেন, এরকম কেন? আচ্ছা আচ্ছা, কাজ চলতেছে রাস্তার, আমাদের জন্য রাস্তা বানাচ্ছে, কিন্তু কবে যে হবে রাস্তা। কি ডাবল লেন না এখন নাকি? এখন কি ডাবল লেন? আল্লাহু আকবার, হ্যাঁ ডাবল লেন মেবি। পুরোটা আসলাম সিঙ্গেল রোড, খুব একটা কমফোর্ট লাগে না সিঙ্গেল রোডে গাড়ি চালানো। বাতাস আছে, রোদও আছে।
কালকে রাত্রে থেকে মোটামুটি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, সকালবেলা রওনা দিব। তাও আবার রাত 12টার পরে ঘুমায়া চেষ্টা করছি একটু আগে আগে বেডে যাব, সেখানে আরো লেটে যাওয়া হয়েছে। তারপরে তো সকালে ঠিকই উঠতে হয়েছে, কষ্ট হয়েছে সকালবেলা। কেউ কি আছে ডানে? নিচে রাস্তা, ওইটা কি নিচ দিয়ে রাস্তা যাবে? সব থেকে ভয়ের কারণই হইলো রাস্তা এটা। আমি সবার পিছনে আছি, সবগুলো আগে আগে চলে গেছে। আমার সিঙ্গেল রোডে চালাইতে খুব আনকমফোর্ট লাগে। এরা নাই, ইনশাল্লাহ যেতে হবে। তবে আমরা একটা স্পিড লিমিটেই আছি, আমরা ওইভাবে রাইড করছি না কেউই। এখন টোটাল আমরা 4টা গাড়ি, 4টাই জিক্সার, একটা এসএফ, 3টা নেকেট। ভালো একটা মিল আছে জিক্সার ফ্যামিলি। না না, জিক্সার ট্যুর। ওরা এখনো থামতেছে না, কই যায় থামবে? ওরে বাবা, রাস্তা আল্লাহ। একটু প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, ইনশাল্লাহ দেখে দেখে যেতে হবে। এখন পর্যন্ত প্রথম ব্রেকটা দিতে পারি নাই, প্ল্যান এক্সিকিউশনে প্রবলেম। সামনে সামনে যাব, সামনে যাব এই বলতে বলতে এই যে আইসা করছি এত দূর। 100 কিলোর মতো গাড়ি চালায় ফেলাইছি। অবশ্য এখানে একটা ব্রেক 50 থেকে 80-র ভিতরে দেওয়া উচিত ছিল, পারলাম না। রাস্তার অবস্থা এত বাজে, প্রচুর হাই লো আপ ডাউন। তারপরে সিঙ্গেল রোড, খুবই বাজে। এখন বাজে 7টা 43। দুই পাশে বিলের ভিতর, বিলের মতো। ভৈরব প্ল্যান ছিল আমরা দাঁড়াবো, কিন্তু ভৈরব দাঁড়াইতে পারি নাই। আমাদের সাথে আর একটা বাইক জয়েন হয়েছে, এখন ওনারা বলতেছে ভাই আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই। তো আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে, আমি ফার্স্ট, কিন্তু আমার সাথে যেগুলো ছিল সবাই এর আগে আসছে। আর নিউ যে জয়েন করছে বাইকটা, ওরা যে আসছে কিশোরগঞ্জ থেকে, ওরা আবার এটাতে ইউজ করে। তো ওদের গাইডেই আমরা এখন যাচ্ছি, তাই এখনো পর্যন্ত আমাদের দাঁড়ানো হয় নাই। ওরা তো রাস্তায় মেবি নাস্তা টাস্তা করে নিচ্ছে। যেইভাবে ওরা গাড়ি টানতেছে, আমি সবার পিছনে। আমি এভারেজে 70-80। রাস্তার বুঝতে পারি না, আর হুট হাট করে ওভারটেক করে গাড়িগুলো, আসলে একদম। আর একটা কথা, আমরা এখনো পর্যন্ত কোনো রিসোর্ট বা হোটেল বুকিং দেই না। আমরা প্ল্যান করছি যে এখন তো মেবি ঈদের পরে তেমন একটা ভিড় হবে না, তো এখানে গিয়ে আমরা চুজ করব আইদার হোটেল আর রিসোর্ট, যেটা ভালো লাগে সবার।
ঘোরার প্ল্যান আছে, 2 দিন থাকবো, 2 রাত থাকবো। আজকে সারাদিন সারা রাত, কালকে সারাদিন সারা রাত থেকে তারপর দিন ইনশাল্লাহ ব্যাক করার প্ল্যান আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। মেবি এখানে ওরা ব্রেক দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ওরা ব্রেক দিছে। আমি এখন ডানে এন্ট্রি কাটার নামাই দিব, দেই। এই যে আমাদের বাইক সবগুলোই জিক্সার। আমার আমার পিলিয়ন, এই যে আমাদের বাদন ভাই, ঠিক আছে, এই যে রবি ভাই, তারপরে ওই যে এসএফটা আমাদের সাথে অ্যাড হয়েছে, এই যে আমার ফ্রেন্ড মিতা, এই হোটেল ইস্টিকুটুম। এখানে দেখি একটু নাস্তা করি, তারপর আবার ফিরে আসতেছি। বাই। শ্রীমঙ্গল আর মাত্র 30 কিলোমিটার মেবি, কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো রাস্তাটা আসলে এতটা খারাপ জানতাম না, এখন এসেই পড়েছি, কিছু করার নাই। আর মাঝখানে একটা কথা, মাঝখানে কি হয়েছে, গাড়ি এমন ভাবে মানে জাম্পিং করতেছে রাস্তায়, হ্যাঁ ভালো রাস্তাও গাড়ি অনেক লাফালাফি করতেছে। তো আমার পিলিয়ন বললো যে ভাই আপনি হাওয়ার প্রেশারটা দেখেন, ওর কাছে আবার মোটামুটি সব কিছুই থাকে যখন ট্যুরে ট্যুরে যায়, তো ওর কাছে ডিজিটাল মিটার ছিল। মেপে দেখে আমার গাড়ির পেছনের চাকায় আছে 68.1 প্রেশার, হাওয়ার প্রেশার। চিন্তা করা যায়, আমি এটা ঈদের আগে এক দোকানে সার্ভিস করানোর পরে হাওয়াটা চেক করায় বলছে হাওয়া দিয়ে দিতে, এইভাবে দিয়ে দিছে। তো এখানে একটা জিনিস বলার বিষয় হলো, সবসময় যখন আপনারা হাওয়া দিবেন ভালোভাবে, মানে ট্রাস্টেড কোনো দোকান বা ওরা দেখে ভালোভাবে বুঝে যেন হাওয়াটা দেয়, কারণ ও আমাকে বললো যে পিছনে 45 দিছে, অথচ এখন মেপে দেখলাম 68 সামথিং, এখন সামনে আছে আবার 50-এর উপরে। তারপর হাওয়া কমালাম, তারপর এখন মোটামুটি গ্রিপ পাচ্ছি এবং মানে স্টেবল আছে, ওইরকম যে ঝাঁকুনি বা লাফালাফি এই জিনিসটা নাই। কি একটা অবস্থা, এত রাস্তা এসে পড়ছে অলমোস্ট কাছাকাছি, এখন দেখা গেছে হাওয়া নিয়ে আমি একটা প্রবলেমে পড়ে যেতাম। ভাগ্যে যে কোনো মানে ঝামেলা হয় নাই, কারণ এত হাওয়া তো সচরাচর বাইকে কেউ দেয় না, হাওয়া দেওয়া হয় না। গতকালকে গ্রাম থেকে আসছি ঢাকা, গাজীপুর, গরম অনেক, প্রচন্ড গরম। গাজীপুরে এসে বৃষ্টি পেয়েছে।
কামাই ছড়া। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা শ্রীমঙ্গলের ভিতরে ঢুকলাম। ড্রাগন স্টেট, তারপর আলহামদুলিল্লাহ, ওয়াও, জাস্ট ফিল। এত কষ্ট করে এতক্ষণ আসার পর এখন ভাল লাগতেছে যে না, এখন আমি আমার আসলে মনটা মানে যেটা বলে মন জুড়িয়ে যাচ্ছে আসলে। এত কষ্ট করলাম, ভাঙা রাস্তা, লং রোড, সকালে ওঠা, না খেয়ে জার্নি, জাস্ট সি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গাগুলো আসলে মানে এই এত কর্মব্যস্ততার মাঝেও মনে হয় যে এই জায়গাগুলোতে এসে একটু বসে থাকলে মানে প্রশান্তির একটা বিশ্রাম বা প্রশান্তির একটা রেস্ট নেওয়ার মতো একটা জায়গা। এগুলো এত এত ভালো লাগে, দেখতেই ভালো লাগতেছে। না জানি আরো কত সুন্দর সুন্দর জায়গা আছে। ইনশাল্লাহ আমরা 2 দিনের ট্যুরে মোটামুটি কভার করার চেষ্টা করব। ওয়াও, কি জায়গা! দিস ইজ কল পিচ। পিচ। হেলমেট খুলে রাখো, হেলমেট খুলে রাখো, সমস্যা নাই। জাস্ট একটা ব্রিথ নাও, লম্বা একটা ব্রিথ নাও, হেলমেটটা খুলে নাও। না, ওঠা দেবো, সমস্যা নাই। ওঠা দেবো, ওঠা দেবো। ওরে রাস্তা! কিছুক্ষণ রেস্ট করলাম, কিছুক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি আমাদের গন্তব্য হোটেলে। এই জায়গা মাঝে মাঝে ভাঙা আছে। জাস্ট অ্যামেজিং। দুই পাশে চা বাগান, মাঝখান দিয়ে যাচ্ছি। অনেক তাপ, বাট এখানে লাগতেছে না। আলহামদুলিল্লাহ, সেফলি এত দূর আসতে পেরে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। খুব ভালো লাগতেছে, বাতাসটা খুব ভালো লাগতেছে। কি ভিউ! আহারে, এই জায়গা হুন্ডা নিয়ে ওঠার দরকার কি?
এটাই রাবার বাগান বুঝছেন ভাই। এটা রাবার বাগান না? এখানে আসবো, আসো এখানে আসবো। এই যে ভাই যদি অটো দিয়ে জায়গা স্টেশন হতেছে মনটা খারাপ করে লাগছে। এগুলো কি রিসোর্ট? হ্যাঁ রিসোর্ট, এগুলা কি রিসোর্ট? এই যে এইসব জায়গায় থাকতে মজা, চিল করতে, আড্ডা দিতে মজা। এই যে রিসোর্ট, রিসোর্টের অভাব নেই। ওইটা গ্র্যান্ড সুলতান। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা শ্রীমঙ্গলে। এখন হোটেল খোঁজার পালা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।